যেই দিন আমি আমার সহজ সরল স্বামীকে রেখে একজন সুন্দর স্মার্ট ছেলের সাথে পালিয়ে আসি, তখন আমার ছেলের বয়স ছিল মাত্র 3 বছর। আমার ছোট্ট বাচ্চাটা ওই দিনও আমার বুকে জড়িয়ে ধরে আমাকে ঘুমিয়েছিল। আমার বাচ্চার কপালে চুমু দিয়ে আমি আস্তে করে উঠে দাঁড়াই। বাড়ি থেকে আমার স্বামীর দেওয়া গহনা, আমার স্বামীর কষ্টে জমানো টাকাগুলো আমার ব্যাগের ভিতরে ঢুকিয়ে শব্দে বেরিয়ে যাই বাসা থেকে নতুন জীবনের সন্ধানে। ভেবেছিলাম আমি মনে হয় সত্যিকারের সুখ খুঁজে পেলাম। আমার স্বামী আকাশ একদম একজন সাদাসিধা মানুষ, কথা বলতো সে একদম কম, আমাকে প্রচন্ড ভালোবাসতো। আমার ছোটখাটো প্রয়োজনগুলো মেটাতে সে তার শোকগুলো ভুলে যেত। তো আমি তারপরও মনে করতাম সে আমার যোগ্য না, কারণ তখন আমার জীবনে আসছিল সায়েম। ফেসবুকে তার সাথে আমার পরিচয়, প্রথম প্রথম আমাদের টেক্সট হতো, তারপর কথা বন্ধুত্ব হয়ে যায়। তার স্মার্ট ভাবে কথা বলা, তার স্টাইল, তার দামি বাইক, এইসব কিছু মিলেই যেন আমাকে একটা আলাদা জগতে নিয়ে যাচ্ছিল। মনে হয়েছিল এতদিন পর সাইমকে মনে হয় আমি পারফেক্ট জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। আমার স্বামী আকাশ আমার জন্য পারফেক্ট না। সাইম আমাকে সব সময় বলতো, তোমার মতো এমন একটা সুন্দরী মেয়ে এরকম মধ্যবিত্ত সংসারে মানায় না। সাইমের কথা সত্যি আমার অনেক ভালো লাগতো, মনে হতো সত্যি তো সে ঠিকই বলেছে। সাইমের কথা শুনে আমার নিজের সংসার আমি নিজেই ছোট মনে করতাম, ভালো লাগতো না। হঠাৎ করে একদিন সাইম আমাকে বলল, চলো আমরা পালিয়ে বিয়ে করি, তোমাকে আমি অনেক সুখে রাখবো, তোমাকে আমি কখনোই ছেড়ে যাব না। এত সুন্দর মেয়েকে কখনো কেউ ছেড়ে যায়? তোমাকে আমি রাজরানীর মতো করে রাখবো। আমিও সাইমের কথায় বিশ্বাস করে রাজি হয়ে যাই। আমি একটাবারও আমার 3 বছরের বাচ্চার কথা ভাবিনি। এই দিন বাসা থেকে বের হওয়ার সময় একটু পিছন দিকে তাকিয়েছিলাম, হালকা বাতাস, জানলার পর্দাগুলো সরিয়ে আমার স্বামী আর আমার বাচ্চার দিকে চোখ পড়লো। তখন কেন জানি না বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছিল, বুঝতে পারছিলাম কষ্ট হচ্ছে, কিন্তু এদিকে সাইমের ভালোবাসাও আমাকে এক অন্য জগতে নিয়ে গেছিল। মনে হচ্ছিল সত্যিকারের সুখ আমার দরজায় করা নাড়ছে। কয়েক সেকেন্ডের জন্য আমার বাচ্চার জন্য খারাপ লেগেছিল, কিন্তু আমি তারপরও থামিনি। নিঃশব্দে ব্যাগটা নিয়ে নিচে নামি। সাইম বাইক নিয়ে নিচে অপেক্ষা করছিল। আমাকে দেখতে পেয়ে বুকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, সত্যি সত্যি তুমি এবার আমার হয়ে গেছো। তখন আমিও ভেবেছিলাম সত্যি মনে হয় এবার আমিও সুখের নাগাল পেলাম। কয়েকদিন ভালোই কাটছিল আমার। নতুন নতুন বিয়ে হয়েছে, অক্সেস বাজার, নতুন নতুন পোশাক, দামি হোটেল, দামি দামি খাবার, ঘোরাফেরা, খুব ভালো সময়গুলো কাটছিল। তখন মনে হয়েছিল আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি, যা করেছি তা ঠিকই করেছি, তাই আমার পাওয়ার ছিল। আমার স্বামী আকাশের কাছে আমি আমার জীবনটা অযথা নষ্ট করেছি। কিন্তু বিয়ের 2 মাস যেতে না যেতেই সাইমের আসল চেহারাটা বেরিয়ে আসলো। আগের মতো সে আমাকে আর সময় দিত না, সারাক্ষণ ফোন নিয়ে থাকতো আর অনেক রাতে বাড়ি ফিরতো। আমি তো একদিন সাহস করে বলেই ফেললাম, তুমি তো আগের মতো আমাকে ভালোবাসো না। ঠান্ডা গলায় আমাকে বলল, এত ড্রামা করিও না তো। কথাটা শুনে কেন জানি না আমার বুকের ভিতরে কেঁপে উঠেছিল। তখনই আমি আস্তে আস্তে বুঝতে শুরু করি সাইম আমাকে যেটা দেখিয়েছে আর যেটা বলেছে এইরকম না, সে অন্যরকম মানুষ। সে আমার টাকা আর গহনাগুলো দ্রুত খরচ করতে শুরু করলো। আমার গহনাগুলো একে একে সব বিক্রি করে দিল ব্যবসার কথা বলে, কিন্তু আমি কোনো ব্যবসায় তার দেখতে পাচ্ছিলাম না। দিন দুপুর বেলা হঠাৎ করে সাইম তার ফোনের লকটা খুলে বাইরে গিয়েছিল। সচরাচর সাইমের ফোন আমার কখনো ধরা হয় না। ওই দিন কি জানি মনে করে হাতে নিয়েছিলাম। তার মেসেঞ্জারে ঢুকে আমি যা দেখলাম তা দেখে আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। আর একটা মেয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত, এটা দেখার পর সাইমকে বললাম, এই মেয়েটা কে আর এটাই বা কিভাবে সম্ভব? সাইম তখন ঠান্ডা মাথায় সিগারেটের ধোঁয়া আমার মুখের সামনে দিয়ে বলল, আমার লাইফে কে থাকবে না থাকবে আমি সেটা তোমাকে জিজ্ঞাসা করব? সাইমের মুখে এই কথাটা শুনে ভয় পাচ্ছিলাম, আবার বুকের ভিতরটাও দুমড়ে মুচড়ে গিয়েছিল। উপরন্ত আমার চোখ দিয়ে পানি পড়ছিল। যে মানুষটার জন্য আমার সংসার, আমার স্বামী এবং কি আমার সন্তানটাকে এতিম করে রেখে চলে এসেছি, আমার মান সম্মান নষ্ট করেছি, সে এখন বলতেছে আমার লাইফে কে থাকবে না থাকবে। কিছু বুঝতে পারতেছিলাম না। যে সুখের সন্ধানে আমি আমার স্বামী, সন্তান এবং কি সংসার ছেড়ে চলে এসেছি, সত্যি কি আমি সে সুখ পেয়েছি? দিন হঠাৎ করে আমার সন্তানের কথা আমার মনে পড়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছি, হালকা বাতাসে আমার মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেল। আজকের পর্বটা এখানে শেষ করতেছি। পরবর্তী পর্ব দেখতে চাইলে ইনবক্স করুন।